বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো, বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে প্রিয়, ভালোবাসো তুমি মোরে। ভালোবাসা কভু নয় অপরা, তাই নিয়ে গো কেন প্রতিভা, ভালোবাসা কভু নয় অপরা, তাই নিয়ে গো কেন প্রতিভা, কেন প্রতিভা, কেন প্রতিভা, বলবো না গো পালা ঘটায় দিছে জ্বালা। দেখেন অনেক মানুষ আসছিলেন এই পালা গানটা শোনার জন্য, কিন্তু জামানা গেছে উল্টা। আগের যা ছিল, আগের যা হওয়ার ছিল, এগুলো সব উল্টে গেছে। মানুষ কইতেই কয় আগের দিন বাগে খাইছে, সব আউলাইয়া গেছে। পালা তোলার আগে পালা শেষ দিয়া দিছে, আর শেষ দিব না, ঝামেলা আছে তো। আমার ভাইজান অতীব চমৎকার করে মীমাংসা করলেন। পালাই যাব না, কিন্তু দুই একটা কথা তো আছে, তাই না? কি কয়? কয় শাপলা আমারে 14টা প্রশ্ন করছে, 14টার মধ্যে আরেকটা আছে আপনার পুরুষ কোনটুকু, এটা কইয়া 15টা। আমি যদি জানতাম আপনাকে প্রশ্ন করা হয় কি, আচ্ছা ভাই আপনার ঠিকানাটা কই, এটা যদি আপনাকে প্রশ্ন করা হয় ঠিকানাটা কি, আপনি বলবেন আমার নাম শাপলা আক্তার, আমার জেলা জামালপুর, থানা সরিষাবাড়ি, আমার বাবার নাম অমুক, মার নাম অমুক। এই ঠিকানার মধ্যে কিন্তু এই কথাগুলো পড়ে না। তো এইভাবে জানতে চেয়েছিলাম, আমার এমন ফেরকার মধ্যে ফালাইছে। কিন্তু হবিল সরকারের উত্তর দিতে কিন্তু 2 মিনিটও লাগে নাই, লাগছে 2 মিনিটও কিন্তু লাগে নাই। আমার কাছে একটা প্রশ্ন তিনি রেখে গেছে, যে প্রশ্নটা এই খালি সুইম গামের মতো, পালা শেষ দিতেছে আবার টানতেছে, এটারে শেষ হইতেছে না। তো এবার শেষ করবো আমি, চিন্তা করেন না। জাগর পালাটা বুঝা মনে হইতেছে, বুঝার থাকবো না। আমার কাছে প্রশ্ন করলেন, কি প্রশ্ন? একজন নারী এক জায়গায় কাঁদতে কাঁদতে, এ বাড়ি দিয়েন মাঝে মাঝে, এক জায়গায় কাঁদতে কাঁদতে হইছে গর্ত, তারপর হইছে
মানে চোখের জলে গর্ত হইছে, তারপর হইছে খাল, তারপর হইছে বিল, তারপর হইছে নদী। আমি ভাবলাম খাল খাল বিল নদী নালা সব কইল, সাগর বাদ থইল কে? হ্যাঁ, সাগর ওর সম্ভাবনা ছিল, কারণ সাগর হইলে বেশি ভালো হইতো, কারণ সাগর দিকে তো অনেকে ডরায়। সাধক কি কইছে জানেন? এই সাধক বলছে, সামাল কইরা পাও মাঝি ভাঙ্গা তোমার নাম, সামাল কইরা পাও মাঝি ভাঙ্গা তোমার নাম, তরঙ্গে ভৈরাছে দরিয়ায় মাঝি, তরঙ্গে ভৈরাছে দরিয়ায়। ও হইও ও হইও ও হইও মাঝি, সামাল কইরা পাও মাঝি ভাঙ্গা তোমার নাম, তরঙ্গে বইরাছে দরিয়া মাঝি, তরঙ্গে বইরাছে দরিয়া। আরে দক্ষিণেতে পাগলা পবন মেঘ কইরাছে ভারী মাঝি, আরে দক্ষিণেতে পাগলা পবন মেঘ কইরাছে ভারী মাঝি, মেঘ কইরাছে ভারী। তুমি ঠিক রাখিও হাইলের কাটা, ঠিক রাখিও দাড়ি, মাঝি ঠিক রাখিও হাইলের কাটা, ঠিক রাখিও দাড়ি। মাঝি মাছ দরিয়ায়, মাছ দরিয়ায় ডুবলে তরি, মাঝ দরিয়ায় ডুবলে তরি, মাছ দরিয়ায় ডুবলে তরি, হবিল সরকার কে নেবে তোরাইয়া রে, তরঙ্গে ভৈরাছে দরিয়ায় মাঝি, তরঙ্গে ভৈরাছে দরিয়ায়। ও হইও ও হইও ও হইও আরে সামাল কইরা পাও মাঝি ভাঙ্গা তোমার নাম, তরঙ্গে বইরাছে দরিয়া মাঝি, তরঙ্গে বইরাছে দরিয়া। একুল কুল যায় না দেখা, এই তো নদীর ভাও মাঝি, একুল কুল যায় না দেখা, এই তো নদীর ভাও মাঝি, এই তো নদীর ভাও। ওরে ভাও না যায় না কত নাইয়া ডুবাইল তার নাও, ওরে ভাওনা যাইনা কত নাইয়াই ডুবাইল তার নাম। এই ভাও না যায় না, ভাও না যায় না কত নাইয়া ডুবাইল তার নাও। মাঝি মাছ কাটালে তরি চালাও, কাটালে তরি তুমি পাম কাটালে তরি চালাও, স্ত্রীর পহেরিয়া রে, তরঙ্গে ভৈরাছে দরিয়ায় মাঝি, তরঙ্গে ভৈরাছে দরিয়ায়। ও হইও ও হইও ও হইও মাঝি, সামাল কইরা পাও মাঝি ভাঙ্গা তোমার নাম, তরঙ্গে বইরাছে দরিয়া মাঝি, তরঙ্গে বইরাছে দরিয়া। প্রতি মাসে 3 দিবসে আইসা নদীর ঢেউ মাঝি, আরে প্রতি মাসে 3 দিবসে আইসা নদীর ঢেউ মাঝি, আইসা নদীর ঢেউ। আরে রসিক ছাড়া জলের ধারা আর চিনে না কেউ, ওরে রসিক সারা নামের নারা আর চিনে না
মাঝি অরসিকে ডুইবা মরে অরসিকে অরসিকে ডুইবা মরে বৃত্তি ধন হারাইয়া রে তরঙ্গে ভৈরাছে দরিয়ায় মাঝি তরঙ্গে ভৈরাছে দরিয়ায় ও হইও ও হইও ও হইও কমল কইরা বাও মাঝি বাঙ্গা তোমার নাম তরঙ্গে বইরাছে দরিয়া মাঝি তরঙ্গে বইরাছে দরিয়া আস্তে সাধক কবি জালালউদ্দিন খাঁ সাহেব বললেন দামি কথা দুনিয়াতে কবিতার গীতিগান নারীর বিরহের কথা কিতাবেতে পেল স্থান। এই কথাটা আপনার রূপক ছিল কি রূপক একটা নারীর একটা বিরহের কথা ইহাতে উল্লেখ করা মূলত ইহা কোনো বিস্তারিত কোনো ঘটনা কিংবা কোনো ঘটনার সাথে জড়িত না ইহা একটা নারীর একটা বেদনা স্বরূপ ইহা একটা রূপক আলোচনা আপনার ছিল এবং এক লোকে কুসু গাছ আছে না আছে কুসু গাছের কাছে যায় ফাঁস নিতেছে আই হাই হাই আরেক লোক রাস্তাতে যায় এই তুই কি করস কি করস কই আমি বাঁচতাম না বাঁচবো না কই কারণ বাইতে শান্তি নাই শান্তি নাই বাইতে গেলেই বাজে গেলেই বাজে গেলেই বাজে গেলেই বাজে জ্বালাটা যে কি আমি বাঁচতে চাই না এই জন্য আইসি কচু গাছের সাথে ফাঁস নিতে করলে এইভাবে কি ফাঁস নন যাইব বাইতে যাবি দড়ি লাগাবি ফ্যানের সাথে লাগাইয়া নিচে চেয়ার রাখে গলায় দড়ি দিবি দিয়া চেয়ারটা ফালাই দিবি তাইলেই কামাবো কই বাইরের যার কথা এইভাবে নিছিলাম দুমাইট কে আহে ভাই নারী নারী বিষয়টাই রূপক নারী বিষয়টাই রূপক ইহা জানতে হবে বুঝতে হবে চিনতে হবে তাহলে কাকে প্রয়োজন একজন কামেল মুর্শিদ প্রয়োজন যার মাধ্যমে আপনি চিনতে পারবেন বুঝতে পারবেন শুনতে পারবেন আপনি একটা কিছু হইতে পারবেন এই জন্য সাধক বলছে প্রতি মাসে 3 দিবসে আইসে নদীর ঢেউ রসিক ছাড়া জলের ধারা আর চিনে না কেউ ও রসিকে ডুইবা মরে প্রীতি ধন হারাইয়া এই যে আমারে ভাই বললেন নাসির ভাই বললেন এই এই জায়গাটা ছাড়া এই সাইটে কোনো গ্রাম নাই কোনো মানুষ নাই শুধু হাওর আর হাওর যারা মাছ ধরেন তারা কিন্তু জানেন যে কোন সময় গেলে আর কোন জিনিস দেয়া কোন জিনিসটা নিয়ে গেলে কোন জালটা কোন প্রকৃতির অস্ত্রটা নিয়ে গেলে আপনি এই সময় মাছটা পাবেন জানেন না আর এই জানা এই অস্ত্রটার মন্ত্র যদি আপনি না জানেন কোন সময় আপনি মাছটা পাবেন ইহার মন্ত্র যদি আপনি না জানেন তাইলে আপনি আপনি সারা দিন রাত পরিশ্রম করবেন কোনো লাভ হবে না তাহলে এই হিসাবটা এই জায়গায় রাখতে হবে আমি আর বেশি কিছু বলবো না সাধক লাস্টে কি বললেন অসীম বলে ভাঙা যায় না ধরলাম নদী পারি মাঝি অসীম বলে ভাঙা যায় না ধরলাম নদী পারি মাঝি ধরলাম নদী পারি প্রেমের গুরু ভবা পাগলা হইও গো কান্ডারি আমার প্রেমের গুরু ভবা পাগলা হইও গো কান্ডারি আমি ডুবে যাব নাহি মরি ডুবে যেন নাহি মরি তরঙ্গে পড়িয়া রে তরঙ্গ
তরঙ্গে ভৈরাছে দরিয়ায় মাঝি তরঙ্গে ভৈরাছে দরিয়ায় মাঝি সামাল কইরা বাও মাঝি ভাঙ্গা তোমার নাও সামাল কইরা বাও মাঝি ভাঙ্গা তোমার নাও তরঙ্গে ভৈরাছে দরিয়ায় মাঝি তরঙ্গে ভৈরাছে দরিয়ায় মাঝি তরঙ্গে ভৈরাছে দরিয়ায়। সেরা বিচ্ছেদ গাই বাবাজি সালাম সরকারের সাথে একবার গান হয়েছিল তো এক লোকে দাঁড়ায় কইতেছে কই আপনি কলিজা কাটা বিচ্ছেদ গাইবেন বাজান কইতেছে কলিজাটা কি কাটিয়ালাম এটা কলিজা যেন কাটটা যায় এরকম বিচ্ছেদ তাহলে মইরেই যাবো বিচ্ছেদ কোনটা জানেন সবটাই বিচ্ছেদ আমার প্রেমের ধরনটা যেমন আমার বিচ্ছেদটাও তেমন সূক্ষ্ম শান্ত দাস্য বাৎসল্য মধুর সূক্ষ্ম প্রেম চলে আল্লাহ রাসূলের সঙ্গে দাস্য প্রেম চলে গুরু শিষ্যের সঙ্গে বাৎসল্য চলে বন্ধু বান্ধবের সঙ্গে মধুর প্রেম চলে স্বামী স্ত্রীর সঙ্গে শান্ত সূক্ষ্ম দাস্য বাৎসল্য মধুর 5 প্রকার প্রেম 5 জনের সাথে চলে শান্ত প্রেম পিতামাতার শোনে সূক্ষ্ম প্রেম আল্লাহ রাসূলের শোনে দাস্য প্রেম গুরু শিষ্যের শোনে বাৎসল্য প্রেম বন্ধু বান্ধবের শোনে মধুর প্রেম স্বামী আর স্ত্রীর শোনে 5 প্রকার প্রেম 5 ভাগে বিভক্ত এখন আপনি যে প্রেমের পুরা মানুষ তো 2 জন আপনার সাথে এই গানটার সাথে নাও পড়তে পারে কারণ মানুষ তো আমরা 2 জন আপনারা 1000 জন কাজেই আমাদের প্রেমটা যেন সূক্ষ্ম থাকে তাহলে আমাদের যে কোনো গানই গাই না কেন আমাদের ওই গানের সাথে আপনাদের প্রেমের ধরনের সাথে হিসাবটা অবশ্যই মিলবে আমি চেষ্টা করছি গাওয়ার জন্য একটু সময় দিতে হবে আল্লাহর হস্তে আমরা ভাবের দেশে যাওয়ার চেষ্টা করব ধন্যবাদ আপনারা এমনি ভাবের মানুষ দোয়া করুন আস্তে আস্তে সব হবে কত আছে বি সি ধরেন আমার মনে বড় আশা ছিল রে তোমার করব জীবন সাথী শাপলার মনে বড় আশা ছিল রে তোমার করব জীবন সাথী আমার মিটিল না মনে আশা রে বন্ধু মিটিল না মনে আশা রে জেনে তোর মতি বন্ধু রে জানলে কি আর করতাম প্রীতি বন্ধু রে জানলে কি আর করতাম এই প্রীতি তুই বন্ধুর ভালো বেশে রে
বন্ধুরে জানলে কি আর করতাম এই প্রীতি। জানলে কি আর করতাম প্রীতি বন্ধুরে, জানলে কি আর করতাম প্রীতি। আমার শুইলে না আসে নিদ্রা রে বন্ধু, কেঁদে পোহাই নিশি। শুইলে না আসে নিদ্রা রে বন্ধু, কেঁদে পোহাই নিশি। আমি বুকেতে জড়াইয়া রাখি রে বন্ধু, বুকেতে জড়াইয়া রাখি রে বন্ধু, তুই বন্ধু আর স্মৃতি বন্ধু রে, জানলে কি আর করতাম এ প্রীতি বন্ধু রে, জানলে কি আর করতাম এই প্রীতি। বন্ধু আমায় তুমি ভুলে গেছ রে বন্ধু, নাই রে কোনো ক্ষতি। আমায় তুমি ভুলে গেছ রে বন্ধু, নাই রে কোনো ক্ষতি। আমার ভালোবাসা ভুলি ও না রে বন্ধু, ভালোবাসা ভুলি ও না রে সরকার, সুবহানের মিনতি বন্ধু রে, জানলে কি আর করতাম এ প্রীতি বন্ধু রে, জানলে কি আর করতাম এই
5 বছর প্রেম করবেন, বিয়ার দিন বিয়া করবেন অন্যজন, এটা তো হয় না কি? এই আসতে দেখেন আমার আলোচনাটা এই একবারে ছেড়ে দিলেন কে? আমার আলোচনাটা এইখানেই। আপনার যাহা দেওয়ার একবারই দিয়ে ওই 5 বছর প্রেম করে দেখাইয়া পরে আর একটা দিবেন, এই দেওয়ার কোনো দরকার নাই। কি কর একবারে দিয়ে আরে মনে বড় আশা ছিল রে তোমার করব জীবন সাথী, মনে বড় আশা ছিল রে তোরে করব জীবন সাথী, আমার মিটিল না মনে আশা রে বন্ধু, মিটিল না মনে আশা রে বন্ধু, না জেনে তো রীতি বন্ধু রে, জানলে কি আর করতাম প্রীতি বন্ধু রে, জানলে কি আর করতাম এই প্রীতি। তো যাই হোক, শাপলা মনের মধ্যে খুব আশা, আশা আমাদের আবার এখন যে সময়টা, এই সময়টা হচ্ছে একটা বিপদ দেওয়ার সময় আর কি। বিপদের সময় কেমন? সংগ্রাম তো বোধহয় আপনারা দেখছেন, সংগ্রাম যারা 50-55 বছর বয়স হয়েছে তারা সংগ্রাম দেখছেন না? বুঝছি, দেখো মানুষ বেশি একটা নাই দেখছে। ও আমি কিন্তু আবার সংগ্রাম দেখছি না, কারণ এই সংগ্রাম এই শেষ হয়েছে যতদিন হয়েছে অতদিনই আমার বয়স হয়েছে। তো আমরা বাপসা স্যারের মুখে শুনছি যে রাস্তায় রাস্তায় প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে এই মিলিটারি দ্বারা থাকতো। তখন আমরা নেত্রকোনা একটা ব্রিজ আছে, এটারে কয় ফৌজদারি ব্রিজ, আর ব্রিজটা পার হয়ে বাজারটার নাম হইল ঘোষের বাজার। এই পয়েন্টের মধ্যে যেমন এই যে এখন পুলিশ কার হয়ে থাকে, ট্রাফিক পুলিশ কার হয়ে থাকে, দারোগা কার হয়ে থাকে। তো আগে এই জায়গাটার মধ্যে মানে 2-3 জন মিলিটারি কার হয়ে আসছিল। তখন মানে যেই গেছে মানে যার এই সন্দেহ লাগছে
তার এটা কেনে যে গাইছে যাই তুমি কি হিন্দু না মুসলমান? যারা হিন্দু এটির তো বিপদ হইছে, আর যারা মুসলমান তারারও বিপদ হইছে। কলেমা বাতাও, যদি কইছে যে আমি মুসলমান কলেমা বাতাও। যে কইতাছে তো কইতেই পারছে, যে কইতারছে না তার তো অবস্থাটা কি হয় তো বুঝতে নেই পারে। তখন আরেকদিন আরেকটা লুকে রেজি গেছে, তুমি কি হিন্দু না মুসলমান? আমি মুসলমান। কলেমা বাতাও। এখন মুসলমান ঠিকই বেটা, কিন্তু কলেমা তো জান না। কলেমা কি জানো না? হ্যাঁ জানি। কলেমা বাতাও। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বেটা এটা তো বিপদ পড়লে করে, এটা তো কলেমা না, এটা তো সূরা ইউনূস। আমি তো বিপদ হয়ে পড়ছি জানি না যেহেতু। এখন শাপলার যে বিষয়টা, শাপলার বিষয়টা হয়ে গেছে এইরকম। তার লগে লগে আমিও আছি। বেলাটার মধ্যে একটু কুদেন, হ্যাঁ। আর যদি সম্ভব হয় তাহলে ভোকালটা একটু লাউড করেন হালকা। ঠিক আছে। জীবন আমার এলো মেলো কেন, একটি ভুলের কারণে। আপনারা হয়তো কেউ কেউ বোধহয় শুনছেন আমার ওস্তাদজি বাউল সালাম সরকার, উনি খুবই অসুস্থ। এখন হয়তো মোটামুটি একটু ভালো। উনি 3-4 মাস যাবৎ অসুস্থ, মানে পুকুর পার দেওয়া বাসায় যাওয়ার সময় এই পরে গিয়ে একটা পা ভেঙে গেছে। তখন চিকিৎসা করে আসছে, আইসা সারতি মানে যে প্লাস্টার করিয়া দিছে, যে জায়গাটার মধ্যে প্লাস্টার করিয়া দিছে এই জায়গাটার মধ্যে আবার ইনফেকশন হয়ে গেছে। তখন আবার ঢাকা প্রায় 7-8 লক্ষ টাকা খরচ করিয়া এই চিকিৎসা করে আসছে। এই ঢাকা হাসপাতালে থাকা অবস্থায় উনি এই গানটা লিখেছিল। আসলে মানুষের জীবনটা এমনই একটা জীবন, মানে মায়ার জালে পড়ে, মায়া জালে পড়তে পড়তে একটা আরেকটা মানুষকে ভালোবাসতে বাসতে পরে যখন আঘাত পায় তখনই কিন্তু আঘাতের মানুষ আঘাতের গান আইবে। আর এই যে মানুষ যে বিচ্ছেদের জন্য পাগল, বিচ্ছেদের জন্য পাগল তো এমনি হুদাহুদি না। যতজন মানুষ বিচ্ছেদের জন্য পাগল সবটি মানুষই আঘাত খাওয়া মানুষ। আমি নিজেও আঘাত খাওয়া, জীবনে মেলা আঘাত পাইছি। আবার অনেক মানুষকে ভালোবাসছি, আবার অনেক আঘাত পাইছি। তবে আঘাত বেশি পাওয়া লাগে না, 2-1টা পাইলে জায়গা মতো। আঘাত পাইতে পাইতে এখন বিচ্ছেদ গাইতে গাইতে আমি নিজে হয়ে গেছি একটা বিচ্ছেদ।
সাথী হারা হইয়া ঘুরি, সাথী হারা হইয়া ঘুরি বনে বনে, একটি ভুলের কারণে জীবন আমার এলো মেলো কেন, একটি ভুলের কারণে। হায় ভুল করে আমি করিয়াছি ভুল, জনম ভরে দিতে হলো ভুলেরই বাসুল। ভুল করে আমি করিয়াছি ভুল, জনম ভরে দিতে হলো ভুলেরই মাসুল। কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব দুঃখ এই ভুবনে, একটি ভুলের কারণে জীবন আমার এলো মেলো কেন, একটি ভুলের কারণে আমার, একটি ভুলের কারণে। क्या बात, রং করা কাগজের ফুল দেখিতে সুন্দর, সেই ফুলে কখনো বসে না ভ্রমর। রং করা কাগজের ফুল দেখিতে সুন্দর, সেই ফুলে কখনো বসে না ভ্রমর। তেমনি হয় আমারই দশা, তেমনি হয় আমারই দশা, কাঁদি গোপনে একটি ভুলের কারণে, আমার একটি ভুলের কারণে জীবন আমার এলো মেলো কেন, একটি ভুলের কারণে আমার, একটি ভুলের কারণে।
খবর, হায় রে তোমার কথা মনে হলে কাঁদে এই অন্তর। আছি না মরিয়া গেছি, রাখলি না খবর, তোমার কথা মনে হলে কাঁদে এই অন্তর। আর কত পুরিব আমি, আর কত পুরিব আমি প্রেম আগুনে, একটি ভুলের কারণে আমার, একটি ভুলের কারণে জীবন আমার, জীবন আমার, জীবন আমার, জীবন আমার এলো মেলো কেন, একটি ভুলের কারণে আমার, একটি ভুলের কারণে। ভালোবেসে আমি যা পেয়েছি তার চেয়ে অনেক বেশি হারাইয়াছি। ভালোবেসে আমি যা পেয়েছি তার চেয়েও অনেক বেশি হারিয়েছি। সালাম পাগলা ডাকে তোমার, সালাম পাগলা ডাকে তোমায় গানে গানে, একটি ভুলের কারণে আমার, একটি ভুলের কারণে জীবন আমার এলো মেলো কেন, একটি ভুলের কারণে। সাথী হারা হইয়া ঘুরি, সাথী হারা হইয়া ঘুরি বনে বনে, একটি ভুলের কারণে জীবন আমার এলো মেলো কেন, একটি ভুলের কারণে আমার, একটি ভুলের কারণে আমার, একটি ভুলের কারণে প্রাণের ভক্ত, একটি ভুলের কারণে।
আমি জেনে শুনে এই কি করিলাম রে, আমি জেনে শুনে আমি এই কি করিলাম, বিদেশি রে কেন মন দিলাম, আমি বিদেশি রে কেন মন দিলাম, আমি জেনে শুনে এই কি করিলাম রে, আমি জেনে শুনে আমি এই কি করিলাম, বিদেশি রে কেন মন দিলাম, সখী রে বিদেশি রে কেন মন দিলাম। বিদেশি রে জেনে আপন সপে ছিলাম জীবন যৌবন, হবে এমন আগে কি জানতাম, ও সখী রে বিদেশি রে জেনে আপন সপে ছিলাম জীবন যৌবন, হবে এমন আগে কি জানতাম, ও সখী রে তবু আমার মন মানে না, সখী রে আমি যে তার প্রেম দিওয়ানা গো, তবু আমার মন মানে না, সখী রে আমি যে তার প্রেম দিওয়ানা গো, আমি না বুঝিয়া এই কি করিলাম রে, আমি না বুঝিয়া আমি এই কি করি না, বিদেশি রে কেন মন দিলাম, আমি বিদেশি রে কেন মন দিলাম।
হায় দেহের মাংস করলে অর্পণ পর কোনো দিন হয় না আপন লোকমুখে কত শুনিলাম ও সখী রে বিদেশি রে হায় দেহের মাংস করলে অর্পণ পর কোনো দিন হয় না আপন লোকমুখে কত শুনিলাম ও সখী রে মিছা দোষ হইলাম দোষী সখী রে সে হইল না দেশের দেশি গো মিছা দোষ হইলাম দোষী সখী রে সে হইল না দেশের দেশি গো আমি নয়ন জলে মালা গাঁথিলাম রে নয়ন জলে আমি মালা গাঁথিলাম বিদেশি রে কেন মন দিলাম আমি বিদেশি রে কেন মন দিলাম
কোথায় যাব আমি তার তালাশে, একদিন তো আইল না রে দেশে, পাগল বেশে ঘুরিয়া মরলাম ও সখী রে। কোথায় যাব তার তালাশে, একদিন তো আইল না রে দেশে, পাগল বেশে ঘুরিয়া মরলাম ও সখী রে। আমি করি যার কামনা, সখী রে সে যে আমার হাসনা হে না গো। আমি করি যার কামনা, সখী রে সে যে আমার হাসনা হে না গো। তারে দেখতে একবার পাগল তোর সালাম রে সখী। দেখতে একবার উস্তাদি সালাম, বিদেশি রে কেন মন দিলাম আমি, বিদেশি রে কেন মন দিলাম আমি, জেনে শোনে এই কি করিলাম রে আমি। জেনে শুনে আমি এই কি করিলাম, বিদেশি রে কেন মন দিলাম আমি, বিদেশি রে কেন মন দিলাম আমি, বিদেশি রে কেন মন দিলাম আমি, বিদেশি রে কেন মন